সবাইকে স্বাগতম পার্ট 2 ম্যাটেরিয়ালের। আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব মেশ স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল নিয়ে। তাহলে মেশ স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল কীভাবে ইনস্টল করে, কনস্ট ম্যাটেরিয়াল লিখে নিউ 3 ডট মেশ স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল এটাকে এভাবে ইনস্টলাইজ করতে হবে। দেখুন, ইনস্টলাইজ করার সাথে সাথে কাজ করা শুরু করতেছে। এটা দুইটা প্রপার্টি আছে, একটা হচ্ছে মেটালনেস, ম্যাটেরিয়াল ডট মেটালনেস ইজ ইকুয়াল টু আমরা দিলাম 0 কত দিব, 0.5 দিয়ে দেখি কি হয়। মেটালনেস আরেকটা আছে আপনার প্রপার্টি ম্যাটেরিয়াল ডট রাফনেস এটা তো আমরা দিয়ে দিলাম একটা 0.5 দিলাম সেভ দিলাম। দেখুন এখন একটু শাইনি ভাব আসছে এখানে, দেখছেন? চলুন, আচ্ছা, মেশ স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল আমরা কিছু প্রপার্টি ব্যবহার করছি। চলুন আমরা একটু জিওআইটা ইউজিংটা শিখে আসি। জিওআইডিং ইউজ করতে হলে আপনাকে প্রথমে টার্মিনালে যেতে হবে। টার্মিনালে যাওয়ার পর লিখতে হবে এনপি, এক মিনিট, পাওয়ার চলে আসতেছে না, আসছে, npm install লিলি GUI এভাবে লিখতে হবে। লিখে ইন্টারে ক্লিক করতে হবে, তাহলে কি হবে, জিওআইটা ইনস্টল হয়ে যাবে। জিওআইটা ইনস্টল হওয়ার পরে আপনাকে এখানে লিখতে হবে ইম্পোর্ট ব্র্যাকেট দিয়ে GUI লিখে, আসতেছে না, আচ্ছা এক মিনিট দেখি তো, GUI লিখে, হ্যাঁ আসতেছে। এইভাবে ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ করার পরে আপনাকে আমরা কোথায় লিখছি এখানে, হ্যাঁ রাফনেস, একটা নিচে লিখবো। এখন আমাদেরকে কি করতে হবে, এখানে কনস্ট GUI একটা ভেরিয়েবল নামে বলে লিখলাম কি নিউ GUI লিখে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। করার পর এখানে লিখতে হবে GUI ডট অ্যাড, আমি নাম দিয়েছি GHI ডট অ্যাড, ভেরিয়েবলের যে নামটা আছে ওইটা দিতে হবে। অ্যাড দুইটা জিনিস এখানে দিতে হবে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল, তাকে আমি যেহেতু মডিফাই করবো, এটাকে ম্যাটেরিয়াল দিতে হবে, দিয়ে এরকম দুটা ক্লোন দিতে হবে। দেওয়ার পর আপনাকে দিতে হবে কি কোন প্রপার্টিতে চেঞ্জ হবে, ফর এক্সাম্পল মেটালনেস, এটা দিতে হবে। দেওয়ার পরে আপনাকে দিতে হবে ডট মিনিমাম কত পয়েন্ট, কত দিবেন, 0 দিলাম। দেওয়ার পরে আপনাকে আবার দিতে হবে ডট ম্যাক্স দিলাম 1, এবং আমি একটা স্টেপ সেট করে রাখলাম, স্টেপ দিয়ে দিলাম আপনার 0.0001, কন্ট্রোল সেভ। দেখছেন এসে গেছে, কাজ করতেছে। এই দেখুন, মেটালনেস কমাইতে বাড়াইতে পারতেছে। অনুরূপভাবে আমরা কপি করে পেস্ট করে দিলাম এখানে। আর এটার নাম মেটালনেসের পরিবর্তে আমরা দিয়ে দিলাম রাফ, রাফনেস। এখানে রাফনেস অ্যাড হয়ে গেল। এভাবে আপনারা চাইলে যে কোনো প্রপার্টি অ্যাড করতে পারবেন জিওআই অ্যাড করে। আমরা GHI নিয়ে আমরা ভেরিয়েবলের নাম দিয়েছি এখানে GUI নিয়ে আমরা সম্পূর্ণ আলাদা একটা টিউটোরিয়াল নিয়ে আসবো ইউটিউবে। এখন চলুন আমরা পরবর্তী ধাপে চলে যাই, মেশ স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল নিয়ে। আচ্ছা, মেশ স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল শারীরিক নিয়মের উপর ভিত্তি করে রেন্ডারিং প্রিন্সিপাল ব্যবহার করে, যা আমরা টেক্সচার ক্লাসে বা PBR মানে ফিজিক্যাল বেসড রেন্ডারিং হিসেবে শিখেছি। এটিকে স্ট্যান্ডার্ড বলা হয়েছে কারণ PBR অনেক 3D রেন্ডারিং ইঞ্জিনের স্ট্যান্ডার্ড হয়ে উঠেছে, এবং আপনি যে কোনো সফটওয়্যার বা ইঞ্জিনের স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল ব্যবহার করেন না কেন, ফলাফল একই হবে।
মেশ ল্যাম্বার্ট ম্যাটেরিয়াল এবং মেশ ফন ম্যাটেরিয়ালের মতো স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালগুলি অবশ্যই আলো থাকতে হবে। আর বাস্তবসম্মত শেডিং এবং আরও প্যারামিটার হয়, যেমন রাফনেস এবং মেটালনেস আমরা এখন ব্যবহার করছি। আচ্ছা আচ্ছা, এটাতে কি আর কি করা যায়? আমরা এটাকে বিভিন্ন ধরনের ডোরের যে টেক্সচারগুলো ছিল ওইগুলো আমরা অ্যাড করতে পারবো চাইলে। চলো আমরা অ্যাড করে দেখি ম্যাটেরিয়াল ডট ম্যাপ ইজ ইকুয়াল টু, আমরা এখানে উপরে অনেকগুলো টেক্সচার লোড করে রাখছি, এগুলো আপনার টেস্ট করে দেখি। এখন ডোর কালার টেক্সচারটা অ্যাড হয়েছে, দেখতেছেন? এটা কিন্তু আমরা যদি আগে ক্লাসে আমরা কি করছিলাম, এটাকে যদি আমরা হাইড করিতে কি হবে, sRGB মনে আছে? দেখছেন টেক্সচার পরিবর্তন, তাই আমাদের এটাকে অবশ্যই রাখতে হবে। পরের প্রপার্টি কি, ম্যাটেরিয়াল ডট এও ম্যাপ, এটার নাম এও ম্যাপ দিতে হবে। এও ম্যাপে কি দিব আমরা, ডোর অ্যাম্বিয়েন্ট যে টেক্সচারটা আছে, অ্যাম্বিয়েন্ট অকেশন টেক্সচার, ওইটাকে লোড করব। কি হবে দেখেন, কিছু বুঝতে পারতেছেন? দেখেন। আচ্ছা চলুন আমরা ডোর অ্যাম্বিয়েন্ট অকেশন ম্যাপটা দেখে আসি। দেখুন এখানে যেখানে কালো আছে ওই দাগগুলোতে কি বেশি ডিটেলস দেখা যাবে, বুঝছেন? এটাই এখানে বোঝানো আছে। দেখুন কালো যেগুলো আছে ওইখানে দেখুন বেশি ডিটেল দেখা যাচ্ছে এখানে কালো। এটা লাইট এফেক্ট করে না, অন্ধকার এফেক্ট করে না, এই বোর্ডারগুলো দেখা যাবে। আচ্ছা, পরে আজকে ম্যাটেরিয়াল, আমরা এটা ইন্টেন্সিটিও কন্ট্রোল করতে পারবো। ম্যাটেরিয়াল ডট এও ম্যাপ ইন্টেন্সিটি, দেখছেন এটা আসছে ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু, আমি দিলাম 1। আমরা ইন্টেন্সিটিও কন্ট্রোল করতে পারবো, আপনারা চাইলে করতে পারবেন। আমি 1 দিয়ে দিলাম। এটা এফেক্ট কি কি, অ্যাম্বিয়েন্ট লাইট, এনভায়রনমেন্ট লাইট, এগুলো লাগবে। ম্যাটেরিয়াল, চলো আমরা এখন আরেকটা যাই, ম্যাটেরিয়াল ডট ডিসপ্লেসমেন্ট ম্যাপ কোনটা দিব, ডোর হাইট, এই টেক্সচারটা দিব। চলুন দেখে আসি কি হয়। দেখছেন এটা কিন্তু বের হয়ে আসছে এবং এটা উপরের দিকে বাম্প হয়ে আসছে, দেখতেছেন আপনারা? একটু স্ক্রিনটা বড় করে দেখুন, দেখতেছেন? এটা হওয়ার কারণ কি, ডিসপ্লেসমেন্ট এরকম মানে হয়ে গেছে কেন? এর প্রধান কারণ হচ্ছে সাবডিভিশন। আমাদেরকে এখানে সাবডিভিশন অ্যাড করতে হবে আরো। যেমন স্পেয়ারের সাবডিভিশন আমরা একটু বেরিয়ে 64, এটাকে 64 করে দিলাম। ওইটাকে 100 ঠিক আছে, এটাকে 64 120। আপনার চাইলে সাবডিভিশন বাড়াতে কমাতে পারবেন, এতে আপনার এটা আরো সুন্দর হবে, বুঝছেন? যত সাবডিভিশন থেকে শুরু হয়, কিন্তু এটা একটা ইস্যু আছে যে আপনার পারফরমেন্স ইস্যু হবে। আমরা এটা কি করতে পারবো, ইন্টেন্সিটিও কন্ট্রোল করতে পারবো, সরি স্কেল কন্ট্রোল করতে পারবো। ম্যাটেরিয়াল ডট ডিসপ্লেসমেন্ট ম্যাপ স্কেল, এই ধরনের প্রপার্টিটার মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো। দেখেন স্কেলিং কন্ট্রোল করতে পারবো। 2 দিয়ে দেখি কি হয়, দেখছেন এখন একটু বড় হয়ে গেছে। 0.5 দিই, দেখেন একটু হয়েছে। আচ্ছা আরো কম মান দিই, ফর এক্সাম্পল 0.2। 0.2, আচ্ছা এরকম থাকুক, দেখতে একটু মোটামুটি ভালো লাগতেছে। দেখুন সব তিনটে ইনসেন্টিভ স্কেলিং কাজ করতেছে। আচ্ছা এটা করতে হলে, ডিসপ্লেসমেন্ট স্কেল করতে হলে কি প্রয়োজন হবে আপনার? অবশ্যই ভার্টিসেস লাগবে এবং সাবডিভিশন লাগবে, না হলে হবে না। চলুন আমরা একটা ইউজ করে আসি, ম্যাটেরিয়াল ডট মেটালনেস ইজ ইকুয়াল টু ডোর ম্যাটেরিয়াল, যে ডোর মেটালনেস যে স্ট্রাকচার ওইটা অ্যাড করি, দেখছেন মেটালনেস।
এভাবে চাইলে আমরা ম্যাটেরিয়াল ডট রাফনেস ম্যাপটা আছে ওইটা ইউজ করতে পারবো। তো রাফনেস টেক্সচারটা অ্যাড করতে পারবো। দেখুন রাফনেসের টেক্সচারটা অ্যাড করা হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। অপস সেই আমরা চাইলে এখানে যে উপরে যে আছে কি আপনার, আমরা একটু আগে কোথায় লিখছি এখানে এটাকে আমরা মেটালনেস 1 করে দিতে পারি। আবার আমরা এটাকে হাইড করে টেস্ট করে দেখতে পারি। সেম দেখতেছেন। আমরা একটা করতে পারি কি, ম্যাটেরিয়াল যে নরমাল ম্যাপ ওইটাও অ্যাড করতে পারি। ম্যাটেরিয়াল ডট নরমাল ম্যাপ ইজ ইকুয়াল টু নরমাল ম্যাপ কোথায়, নরমাল ম্যাপ টেক্সচার। আপনাদের কি নরমাল ম্যাপের টেক্সচারটা মনে আছে কিরকম ছিল? দেখতেছেন এরকম ডিটেইলস সেট করবে, দেখতেছেন এখানে অনেক ডিটেইলস আসলে দেখছেন, বাম্পের মতো তৈরি হয়েছে দেখতেছেন। ডিটেইলসটা দেখেন, একটু ডিটেইলসটা দেখেন। দেখতেছেন ডিটেইলসটা দেখেন, ডিটেইলস। আমরা ডিসপ্লেসমেন্ট ম্যাপটাকে হাইড করে রেখে আসে একটু ফ্রি হয়। হ্যাঁ, এটা অনেক সুন্দর লাগতো উইথাউট ডিসপ্লেসমেন্ট ম্যাপ, মনে হচ্ছে অরিজিনাল, তাই না? আমরা এটার স্কেলিং কন্ট্রোল করতে পারবো নিজ ইচ্ছা মতো। চলুন ম্যাটেরিয়াল ডট নরমাল ম্যাপ স্কেল, নরমাল স্কেলটা আছে এখানে, এটা লাগবে। স্কেল ডট সেট ইজ ইকুয়াল টু দিয়ে দিলাম 0.5, 0.5। দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে। আর কি আছে আপনার? ম্যাটেরিয়াল আলফা ম্যাপ ডট আলফা ম্যাপ ইজ ইকুয়াল টু ডোর আলফা টেক্সচার। এখন আলফা এটা ইউজ করতে হলে আপনাকে প্রথমে কি করতে হবে, আগে ভিডিও টিউটোরিয়াল দেখছি আমরা, ম্যাটেরিয়াল ডট ট্রান্সপারেন্ট এটাকে কি করতে হবে, ট্রু করতে হবে। ট্রু। দেখতেছেন এখন কি হয়েছে, দেখছেন অনেক ডিফারেন্সটা। আচ্ছা, এটা অনেক এফেক্ট করছে না আলফা ম্যাপ? চলুন আলফা ম্যাপ সম্পর্কে হালকা আমরা দেখে আসি। দেখুন আলফা ম্যাপ কি করে ব্ল্যাক যেগুলো আছে ওইগুলো কি করে হাইড করে ফেলে, ভিজিবল করে না। আর হোয়াইট যেগুলো আছে সেগুলো ভিজিবল করে। এখানে হোয়াইটে পড়ছে যেগুলো ওইগুলা ভিজিবল হয়েছে, বাকি সব দাও হয়ে গেছে। এইটাই তো দেখতেছেন। উপস, সেই অরিজিনাল মনে হচ্ছে এটা। তাই আমরা আজকে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল অনেক কিছু শিখে ফেললাম, অনেকগুলো টেক্সট অ্যাড করছি। এখন আমরা কি করব, এখন আমরা আরো একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে একটা ওয়ার্ল্ডের মতো বাইকস আনবো আমাদের প্রজেক্টে। ওয়ার্ল্ডের মতো বাইকস আনতে হলে আপনাদেরকে কি লাগবে, অর্থাৎ আমরা একটু এখানে একটা দেখুন লেখা আছে এনভায়রনমেন্ট ম্যাপ। এই এনভায়রনমেন্ট ম্যাপটা আমরা এখানে এড করব, করার ফলে দেখবেন এটাকে সেই জস লাগবে। তাহলে এনভায়রনমেন্ট ব্যবহার করতে কীরকম ব্যবহার করা হয়? আচ্ছা, এনভায়রনমেন্ট এরকম ব্যবহার করা হয় টেক্সচারের মতো। এটার আরেকটা আছে যেটার নাম হচ্ছে RGB লোডার। সো আমাদেরকে প্রথমে এখানে RGB লোডার ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট RGB লোডার, এটা ইম্পোর্ট করতে হবে। RGB লোডার এটাকে ইনস্টল করা লাগে না, নট টু ইনস্টল। আমাদের সবচেয়ে ভালো আফটার লাইট বা টেক্সচারের পরে আমি যদি এটাকে ইনিশিয়ালাইজ করি সবচেয়ে ভালো হয়, তাই না? তো আমরা এখানে লিখি
environment map, হ্যাঁ, লিখলাম ফার্স্ট লিখলাম const rgb loader। এরকম না লিখে আমরা একটা কনস্ট রাখি ভেরিয়েবল, আমরা সেম নাম অবশ্যই রাখবো না, এটা মাথায় রাখবেন, ডিফারেন্ট নাম রাখতে হবে। rgb loader is equal to new rgb loader, এভাবে ইনিশিয়ালাইজ করতে হবে আমাদেরকে। rgb loader ইনিশিয়ালাইজ করতে হবে এভাবে, পরে লিখতে হবে rgb loader ডট লোড লিখে এরকম দিতে হবে প্রথম বন্ধনী, তারপর এরকম একটা কোটেশন দিতে হবে, দিয়ে ওই যে ম্যাপটা আছে এনভায়রনমেন্ট টুকে এটার কপি রিলেটিভ পার্টে ক্লিক করে আমি এখানে পেস্ট করে দিই। ডট স্ল্যাশ এখানে স্ল্যাশগুলো রিমুভ করে দিই, এভাবে এখানে একটা কমা দিব, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ই দিয়ে দিলাম, দিয়ে সমান ইজ ইকুয়াল টু দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি। আমরা দেখেছেন এটা কি সত্যি কাজ করতেছে, এটা তো চেক করতে হবে আমাদের, অবশ্যই যেন কনসোল লগ দিয়ে দিয়ে দিলাম, দেখি কাজ করে কি না, লেট মি চেক। পলিহেভেন থেকে আপনারা HDRI ডাউনলোড করবেন, polyheaven.hdri আউটডোর এরকম একটা যাবেন ওয়েবসাইটে, যাওয়ার পরে এখান থেকে একটা সুন্দর চুজ করবেন, ফর এক্সাম্পল এটা একটু সুন্দর মনে হচ্ছে, HDRI কি এক্সেন নাই, আপনারা HDRI ক্লিক করে ডাউনলোড করবেন, বুঝছেন। এখানে সমস্যাটা হয়েছে আমরা XR ফাইল ইউজ করছি, ভুলবশত আমাদেরকে HDRI ফাইল লাগবে। সো এটা থেকে এখান থেকে এখানে ড্রাগ এন্ড ড্রপ করে আপনারা এনভায়রনমেন্ট দিবেন, হ্যাঁ, দেওয়ার পরে কি করবেন, কপি রিলেটিভ পাথ দিয়ে এটাকে এরকম দিয়ে দিবেন, পরে ডট স্ল্যাশ দিয়ে ডট স্ল্যাশ দিবেন। এখন চলুন আমরা এখানে যাই এবং কন্ট্রোল সেভ মারি দিবি, কাজ করে কিনা চলুন, লেট মি চেক। এই আসছে কনসোল, হ্যাঁ আসছে কাজ করতেছে। তাহলে এভাবে আপনাদের লোড করতে হবে, অবশ্যই খেয়াল করবেন HDRI ফাইলের ফরম্যাটটা হতে হবে, আর না হলে কাজ করবে না। এবং আফটার লাইট ব্যবহার করলে সবচেয়ে ভালো টেক্সচারটা। এখন এটাকে অ্যাড করবেন কীভাবে, এটাই তো অ্যাড করতে হলে আপনাকে লিখতে হবে যে আমরা এখানে কি লিখছি, এখানে লিখতে হবে ডট ম্যাপিং, dot mapping is equal to 3 dot equilator reflection mapping, এটা ক্লিক করতে হবে। করার পর আপনি লিখতে হবে সিন সরি এটা সিন dot background is equal to দেখছেন এখন কিন্তু কাজ করতেছে, দেখতেছেন এখন কিন্তু কাজ, এনভায়রনমেন্ট ম্যাপটা লোড হয়েছে, দেখছেন ম্যাপটা লোড হয়েছে, লোড হয়নি, হয়েছে লোড। দেখতেছেন আলো পড়তেছে, রিফ্লেকশন হইতেছে, সুন্দর লাগতেছে এখন। আচ্ছা, আপনি এর অনেক প্রপার্টি দেখতে পারবেন চাইলে। আমরা এখন আর বিস্তারিত জানছি না, আমরা এতটুকুই আজকে ভিডিওর জন্য।